আলুর কাস্তা বা আলুর কচুরি খেতে খুবই মজাদার, বানাতে খুবই সহজ। বানাতে লাগবে 1 কাপ ময়দা, 1টি আলু। আপনারা চাইলে এটি বিকালের নাস্তাও পরিবেশন করতে পারেন। এটি বানাতে 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ অ্যান্ড 1 চা চামচ সয়াবিন তেল দিব। একটু ভালোভাবে মাখার পরে গরম কুসুম পানি দিয়ে আমি আস্তে আস্তে ডোটা তৈরি করে নিব। পানি কিন্তু সব একসাথে দেওয়া যাবে না। ডো তৈরি পরে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো অ্যান্ড একটা আলু নিয়ে আমি এটা ভালোভাবে চুলে পরিষ্কার করে নিব অ্যান্ড এটা আমি সাইজ করে ছোটো ছোটো টুকরা করে কেটে নিব। আপনারা চাইলে ময়দার পরিমাণ আর আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন যদি আপনারা পরিবারের সদস্যের সংখ্যা বেশি হন। ময়দার বদলে চাইলে আটাও ইউজ করা যাবে। আমি আলু কাটার পরে এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি কিন্তু কয়েকবার ধুইছি, কয়েকবার দিয়ে পরিষ্কার করার পরে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নিব। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া আর পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো লবণও দিব। আমি কিন্তু ডো বানানোর সময় একটু লবণ দিছিলাম, তাই এখানে পরিমাণ মতো করে দিছি। এখন আমি সিদ্ধ আলুগুলা কিন্তু আগে থেকে সিদ্ধ করা ছিল। এখন সিদ্ধ করা আলুগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে হালকা করে পানি দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য আর ভালো করে হওয়ার জন্য রেখে দিব। 5 মিনিট পরে আবার দেখা করতেছি। ওটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে। আমি এখন উপর থেকে ধনিয়া পাতাগুলো ছিটাই দিছি। দেখেন এটা কিন্তু এমনিতে খেতে অনেক লোভনীয় লাগতেছে। এখন যে আমি আগে ডোটা বানায় রাখছিলাম, এটা আমি এখন একটু টেনে নিব। এটা কিন্তু বেশি বড় করব না, বেশি ছোটো করব না। এখানে আমি যে আলুর ডোটা বানাইছিলাম, আলুর ডোটা দিয়ে এটা একটু করে এই যে বটে নিব। আমি কিন্তু এখানে যেভাবে বটতেছি আপনারা এভাবে বটবেন। এটা আমি এভাবে বাটার পরে আমি এটা আটকায় নিছে। এখানে কিন্তু ডোগুলো যাতে বাইরে না আসে এভাবে ভালোভাবে আটকায় রাখতে হবে। এখন না একটু বেলার পরে আমি এটা গরম তেলে দিয়ে দিছি। এটা যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়তো ততক্ষণ না হবে না। বেশি কিন্তু কালো করা যাবে না, না হলে ফুলে যাবে। ভিতরের পুরটা কিন্তু একদম হয়ে গেছিল। দেন এটা হওয়ার পরে আমি এখন নামাই ফেলছি। এখন দেখেন জাস্ট ভিতরের লুকটা দেখেন, এটা কিন্তু খেতে এত মজা হয়েছে। আপনারা চাইলে আপনাদের ছোটো ভাই বোন বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা অ্যাড করতে পারেন। সকাল